শুনেছেন কিছু? কি হয়েছে বলেন না। হ্যাঁ জানি না, আমি ছিলাম না। শুনতে পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, বাসটা শুনতে পেয়েছি, এমনি দেখিনি কিছু। দেখেননি? না কিছু পুলিশ এসেছিল? পুলিশ আইছিল তিনটে পুলিশ এসে কি দেখলো? 3টে 6টা। আওয়াজ কেমন হয়েছিল? এমনি যেমন বাসটা হয়, টাইল বাসটা হয়, টায়ার বাসটা হয়, যেমন বাসটা হয় তেমনি বাসটা হয়েছে। হ্যাঁ। হুম। আপনার এখানে বাড়ি? হ্যাঁ এখানে। কি নাম আপনার? আমার নাম মোসাম্মদ তাজমিনা খাতুন। তাজমিনা খাতুন, ঠিক আছে। আজ যখন হয়েছিল এটা? এরকম সকাল 8টার সময়। কি হয়েছিল? কেমন আওয়াজ হয়েছিল? ওই টায়ার বাসটার মতন অমনি আবার ইয়ে হয়েছিল, আওয়াজ হয়েছিল। ধোঁয়া, প্রচন্ড ধোঁয়া, তাই তো? হ্যাঁ। দিয়ে কোনো খাওয়ার ক্ষতি হয়নি? না, কারো ক্ষতি হয়নি। আপনারা কি করছিলেন তখন? আমরা বসেছিলাম 3 শাশুড়ি বিয়ে। বাড়ি ফাড়ি কেঁপে গেল না তো? না, ওই আওয়াজটাই শুনতে পেলাম। ওই জানলা দিয়ে সব নোংরা টোংরা ঢুকে গেছে? হ্যাঁ, ওধারে ছিলাম না, আমরা ওইদিকে ছিলাম। না, ঘরের ভিতরে তো দেখলেন? হ্যাঁ। আপনার নাম? নামটা কি? নাম জবেদা। কি হয়েছিল এখানে? এখানে আমি শুনলাম যে বোম ব্লাস্ট হয়েছে, ঘর কেঁপে গিয়েছে, সবাই বলে যে গ্যাসের ইয়ে হয়েছে। হ্যাঁ সকেটে, তারপর বলছে যে সকেটে এসে দেখছে যে এই ব্যাপার। হ্যাঁ, বারুদের গন্ধ আর সব ফাটাফুটি গিয়েছে। হ্যাঁ পুলিশ এসেছিল, এসে তদন্ত করে গিয়েছে, পুলিশে নিয়ে গেল সব কিছু ক্যাপটা। এটা 4টে ভাই সব মারা গেছে। মানে ফাঁকা জায়গা? হ্যাঁ ফাঁকা জায়গা, 4টে ভাইয়ের এমনি সার গাড়ি, মানে সব সার, ওই গর্তটা যেটা দেখছেন ওটা সার তুলিছে, সব সারের সবার খানি খানি। এটা যদি কোনো ছেলে বা অঘটন ঘটলো তাহলে কি হতো? হ্যাঁ তো বহু ভয়ঙ্কর হয়ে যেত একটা। হ্যাঁ হ্যাঁ, সেটা তার শাস্তি যেতে হবে, যেই করেছে, দুশ্মনী করুক বা ই করি করুক। যেখানে হোক আপনার ছেলে যদি আজকে, হ্যাঁ বাচ্চা ছেলে গলিতে, ওটা তো ঘাটে নামা, আমাদের সবারই এদের সবারই এই ঘাটে যায়। এবার ধরো ওই টাইমে কেউ গোবর দেয়, এবার গরু ছাগল অনেক কটা গরু ফরু ছিল রাস্তায়, এটা সবাই এই বাড়ির এই 5জনই যায়, সব মারা গেছে ওটা। হ্যাঁ দায়ী তো এখন এখানে তো কে করেছে ওই জিনিসটা তো বোঝা মুশকিল না এখন। আপনার নাম? আমার নাম হাফিজুর রহমান। এটা কোথায়? এটা ঝুনকা। কিছুক্ষণ আগে, ওটা তখন 8:30 কি 9:30, আমি তখন ঘড়িটা দেখিনি। দিয়ে ওইখানে আমরা 2জন ছিলাম, মানে চুল আঁচড়ে দিয়েছিলাম, একটা কাজের মেয়ে আর আমি। দিয়ে একটা ভিখারি আসলো, দিয়ে ভিখারিকে আমি এখানে দিতেছিলাম। বিক্রম আওয়াজ, একটা সাংঘাতিক আওয়াজ। তখন আমি ওইখানে ছিলাম না, ওই বাহির বাড়িতে ভিখারিকে ভিক দিতে এসেছিলাম। আর তখনই বাস্ট হয়। বাস্ট হওয়ার সঙ্গে সঙ্গে আমি বাড়ি আসি, সবাই বলে ওই পেছন বাড়িতে ওইখানে গ্যাস সিলিন্ডার বাস্ট হয়েছে। তারপরে যে তদন্ত করে দেখা হলো গ্যাস সিলিন্ডার না, ওখানে একটা সার গর্ত আছে, সার গর্ত থেকে বোম বাস্ট হয়ে সেই ওই জায়গাটা ওই আমিরের নানান না কার জায়গাটা, পেছন বাড়ির একটা বাড়ি পরে, ও পরের আমার পেছন বাড়ি। তো ওইখান থেকে সে সার গর্ত থেকে সে বোমগুলা ছুটে এসে এখানে আমাদের এতে হ্যাঁ এসে পড়ে আমাদের সব অনেক ক্ষয়ক্ষতি করলো। একটা বয়স্ক আগুন একটু আধটু নিমলো, অনেক লোকজন জড়ো হয়ে গেল, তারা সব করলো, আমরা কিছু করি না। আমাদের বাড়িতে তো কেউ না, আমি একা, একটা আমার বয়স্ক শাশুড়ি, আমার ছেলেও বাইরে ছিল, আমার স্বামীও বাইরে ছিল, ওরা দেখে না, এসব দেখেনি। পরে আসলো, হ্যাঁ ঘর, ওই পায়খানা এই সব ভেঙে গেল, পায়খানার টাঙ্কিটা নষ্ট হয়ে গেল, চালাচুলো সব ভেঙে গেল, অনেক ইট খসে পড়ে গেছে, ফাটফুট হয়েছে ওইগুলো। কি চাইছেন আপনারা? কি চাইবো, ওগুলা যে বাড়ির আশেপাশে যারা ওগুলা পুঁততেছে তাদেরকে একটু আপনারা তদন্ত করে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া যাক, এইটুকু চাইছি। কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? মানে আপনার এমনি কোনো মানুষ মারা গেছে বা এরকম? না, মানুষ মারা যায়নি। আমার একটা গরু ছিল, সে গরুটা এখন ভয়ে কি কোনো তাপ পেয়েছে সেটা চোখে দেখি না, গরু কিন্তু খুব ছটফট করছে গোয়ালে, গরু হাম্বা হাম্বা করছে, গরুর যন্ত্রণায় জল দেওয়া হলো। আপনার নাম? আমার নাম মোসাম্মদ মার্জিনা খাতুন। এটা কোথায়? এটা ঝুনকা? এটা ঝুনকা দক্ষিণ পাড়া। আপনাদের শহর বেলডাঙ্গা ফুলবাসতলায় ফার্নিচার জগতের একমাত্র প্রতিষ্ঠান শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচার, ফুলবাসতলা, সাঁকুর দক্ষিণ দিকে, আমতলা রোড, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ। শোরুমে পাচ্ছেন নামি দামি ব্র্যান্ডেড কোম্পানি শোকেশ, আলনা,
আলমারি, সোফা, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল, টি টেবিল, কম্পিউটার রাখার টেবিল, চেয়ার, কার্লন সিলিপল গদি এবং ফার্নিচারের যাবতীয় সামগ্রী সুলভ মূল্যে